মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বেসিক্যালি এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এই মাসের 30 তারিখ এক্সামে বসতে যাচ্ছ, এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং তোমরা এটাও জানো যে 18/3/2025 থেকে হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের নিউ ফ্রেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। আগে যে তোমরা জানুয়ারি মাসের 12 তারিখ এক্সাম ছিল, তখন তোমরা অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে, ওই অ্যাডমিট কার্ড কিন্তু হবে না। নতুন করে তোমাদের 18 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা ত্রিপুরা হাইকোর্ট থেকে বলে দিয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের হাইকোর্টের যে অ্যাডমিট কার্ড, নিউ ফ্রেশ অ্যাডমিট কার্ডে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন বা সতর্কীকরণ কিছু রয়েছে। এগুলো যদি তুমি না মানো তাহলে কিন্তু পরীক্ষা তোমাকে দিতে দেওয়া হবে না বা তোমাদের প্রবলেম হবে। এবং যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু পর্যন্ত পড়তে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এবং বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কোথায় থেকে পাবে। এবং নেক্সট জানিয়ে দেবো যে তোমরা পরীক্ষাটাতে দেবে, পরীক্ষাটা কোন ভাষায় তোমাদের পরীক্ষা হচ্ছে। সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ হচ্ছে তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামে বসতে যাচ্ছ এই মাসেরই 30 তারিখ। চলো আমরা ডিটেলস শুরু করছি আলোচনা। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এই মাসের 30 তারিখ যেটা হচ্ছে, হাইকোর্টের এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডিআরডব্লিউ, আপকামিং জিআরবিটি2, টিপিএসসি কম্বাইন 3, এক্সাইজ সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের যেগুলো বললাম বা যেগুলো বলিনি, সব এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। লাস্ট 5 বছর ধরে তোমাদেরকে আমরা ইউটিউবে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বিগত 2-4-5 বছরে তোমাদের যদি এমন কেউ চেনা পরিচয় থাকে, চাকরি পেয়েছে, তাহলে জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস, তাদেরকে জিজ্ঞেস করবে কেমনটা কমন পড়ে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 6 থেকে 7 জন মিনিমাম বলবে যে হ্যাঁ, নোটস ভালো কমন পড়ে কর্মবার্তা অনলাইনের। প্রথমে জিজ্ঞেস করবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। সম্পূর্ণ সিলেবাস কভার করা, ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, ভালো রেসপন্স পাবে, নিয়ে পড়তে পারো। ঠিক আছে, চলো তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, তোমরা এই হলো তোমাদের অ্যাডমিট কার্ডটা, নিউ অ্যাডমিট কার্ড, নিউ ফ্রেশন অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এখানে আমি হাইলাইট করে রেখেছি এগুলো সিকিউরিটি পারপোসের জন্য। এখানে কি কি ইনস্ট্রাকশন রয়েছে সেটাকে আমি বড় করে, এখানে বোঝা যাচ্ছে না, বড় করে আমি এখানে নিয়ে এসেছি। এটা তোমাদেরকে আমি টোটালি বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো প্রথমে তোমরা দেখে নেবে এখানে কি রয়েছে। তোমাদের ভেন্যু, হ্যাঁ ভেন্যু রয়েছে এখানে। এই অ্যাডমিট কার্ডের অনুসারে ভেন্যু রয়েছে ওমেন্স কলেজ আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। তোমরা যার যার অ্যাডমিট কার্ডের ভেন্যু কোথায় রয়েছে তোমরা দেখে নেবে। অ্যাডমিট ডেট 30/3/2025 সানডে, এটা সকলের সেম রয়েছে। টাইম কি 11টা থেকে 1টা, 2 ঘন্টার পরীক্ষা হচ্ছে। 11টা থেকে 1টা 75 মার্কের পরীক্ষা হচ্ছে। কত মার্কের? 75 মার্কের পরীক্ষা হচ্ছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। কি কি? 1 নাম্বার রয়েছে কি, ইমিডিয়েট আফটার কমিউনিকেশন দ্য এক্সামিনেশন ইউ শুড চেক দ্য কোশ্চেন পেপার কাম আনসার শিট ডাজ নট হ্যাভ এনি আনপ্রিন্টেড। মানে তোমাদের যে কোশ্চেন পেপার এগুলো যে তোমাদেরকে দেবে, কোনোটা আনপ্রিন্টেড মানে প্রিন্ট হয়নি, ছাপা ঠিকঠাক হয়নি, হয়েছে কিনা এটা তোমরা দেখে নেবে। যদি না হয়ে থাকে, সেই যে তোমাদের এক্সামিনার যারা থাকবে ওদের সঙ্গে কনসাল্ট করে তুমি চেঞ্জ করে নেবে। ঠিক আছে, 2 নাম্বার রয়েছে কি, ক্যান্ডিডেট আর রিপোর্ট টু অ্যাটলিস্ট, দেখো ভালো করে শুনো, এক্সামিনেশন সেন্টার অ্যাটলিস্ট 1 আওয়ার্স বিফোর দ্য শিডিউল টাইম। তোমাদের শিডিউল টাইম কটা দেওয়া হয়েছে? এখানে 11টা দেওয়া হয়েছে। 11টা থেকে 1 ঘন্টা আগে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছবে। ঠিক আছে, ভালো করে দেখবে কিন্তু লেট করবে না। এমন অলমোস্ট সব এক্সামে দেখা যায় পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তাহলে দৌড়িয়ে গিয়ে ক্যান্ডিডেটটা ঢুকে। এটা কেন হবে? আগে থেকে তুমি অ্যালার্ট হয়ে যাও। 1 ঘন্টা না, তুমি 1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বা 2 ঘন্টা আগে তোমার ডিস্টেন্স অনুসারে সেটা তুমি ওইখানে পৌঁছে যাও। ঠিক আছে, 3 নাম্বার রয়েছে নো ক্যান্ডিডেট শেল বি অ্যালোড টু দ্য লিভ দ্য এক্সামিনেশন। তোমাদের পরীক্ষা মানে শেষ হওয়ার আগে কিন্তু তোমাদের পরীক্ষা হল থেকে বের হতে দেওয়া হবে না। ঠিক আছে, মোবাইল ফোন বা যে কোনো গ্যাজেট, ইলেকট্রিক গ্যাজেট, কোনো কিছু তোমাদেরকে পরীক্ষা হলে মানে এন্টার করতে দেবে না বা নিয়ে যেতে দেবে না। ঠিক আছে, 5 নাম্বার রয়েছে ক্যান্ডিডেট শুড ইউজ ব্লু বা ব্ল্যাক বল পেন। ব্লু বা ব্ল্যাক বল পেন তোমরা ইউজ করবে। তোমরা জানো তোমাদের ওএমআর বেস্ট এক্সাম হচ্ছে, সেটাকে ফিল করার জন্য ব্লু বা ব্ল্যাক যে কোনো একটা পেন দিয়ে তোমরা করতে পারবে, সেটা অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, তারপর রয়েছে ইউজ অফ হোয়াইটনার বা ইরেজার, কিছুই তুমি কিন্তু এখানে ব্যবহার করতে পারবে না। 7 নাম্বার রয়েছে ক্যান্ডিডেট ফাউন্ড টু বি
ইনভলভড ইন দ্য ইউজ অফ দ্য আনফেয়ার মিনিংস। আচ্ছা, তোমাদেরকে যদি কোনো আনফেয়ার বা কোনো ইলিগেল যদি কিছু তোমাদেরকে ধরা পড়ে, তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষা থেকে ক্যান্সেল করা হবে বা এক্সপেল করা হবে, ঠিক আছে, এক্সপেল করা হবে বা তোমাদের পরীক্ষা থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে, ডিসকোয়ালিফাই তোমাকে মানা যাবে, ঠিক আছে, বি কেয়ারফুল। ঠিক আছে, 8 নম্বরে দেখো রয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল ফটো আইডি। তোমাকে অরিজিনাল ফটো আইডি সঙ্গে নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ভোটার আই কার্ড বা আধার কার্ড বা কোনো স্টেট বা গভর্নমেন্ট আইডি থাকলে নিয়ে যাবে। তাহলে ভোটার কার্ড বা আধার কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোটাই তোমরা সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে কেন ভোটার আই কার্ড কমা আধার দেওয়া আছে, ওর এনি আধার দেওয়া আছে, ঠিক আছে। তো সুতরাং আধার ভোটার আই কার্ড তুমি সকলের কাছে রয়েছে, নিয়ে যাবে, ঠিক আছে। 9 নম্বর রয়েছে ক্যান্ডিডেট আর টু প্রডিউস দিস কল লেটার। তোমরা যে কল লেটারটা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডটা, সেটা সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি কি ইনস্ট্রাকশন রয়েছে তোমরা বুঝতে পেরেছো। সকলে ভেন্যুটা দেখে নেবে, ডেট তো সকলের সেম রয়েছে, টাইমটাও তোমরা ভালো করে দেখে নেবে। এখন তোমাদের পরীক্ষা হচ্ছে 75 মার্কের। কত মার্কের পরীক্ষা হচ্ছে? 75 মার্কের। তোমরা সকলেই জানো 75 মার্কের পরীক্ষা থাকছে। এখানে জেনারেল ইংলিশ থাকছে, জেনারেল ইংলিশ, তোমাদের জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ঠিক আছে। এগুলো তোমাদের থাকছে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের থেকে যারা নোট নিয়েছো তোমাদেরকে একটু বলে দিই আমি। আচ্ছা চলো, প্রথমে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাডমিট কার্ডটা যারা ডাউনলোড করতে পারোনি, দেখো অ্যাডমিট কার্ডটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। এই লিঙ্ক দেওয়ার পরে তুমি এই পেজে তোমরা আসবে। আসার পরে তোমরা এখানে দেখছো রিক্রুটমেন্ট অনলাইন, এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এই পেজটাতে আসবে। হ্যাঁ, না, এখানে ক্লিক করার পরে তোমরা এই পেজটাতে আসবে না, এই পেজটাতে আসবে। দেখে নাও, এই পেজটাতে আসবে, ঠিক আছে। এই পেজটাতে আসার পরে তুমি এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, ক্যাপচাটা বসাবে, লগ ইন দেবে। লগ ইন দেওয়ার পরে তোমরা এই পেজে আসবে। হ্যাঁ, এই পেজটাতে এসে পড়বে। দেখো এই পেজে আসলে এখানে দেখবে তোমাদের তোমার ফটো থাকবে, ভালো করে দেখানো। এই পেজে আসার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, হ্যাঁ, এই পেজে আসার পরে তোমাদের এখানে কি থাকবে? তোমাদের এখানে ফটোটা থাকবে, ঠিক আছে। এখানে ফটো থাকবে, তোমাদের এখানে নাম্বার থাকবে। থাকার পরে তোমরা স্ক্রল করে নিচে আসবে। আসার পরে তোমরা দেখতে পারো এখানে কি দেওয়া আছে, সবগুলো পোস্টার দেওয়া আছে হাইকোর্টের। এবং নিচে তোমরা আসার পরে তোমাদের হাইকোর্টের গ্রুপ ডি পিয়নটা কোথায় রয়েছে? ইয়েস, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন অর্ডারলি সেশন 2023। কেন 23তে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিল, ঠিক আছে। এখানে পুরো সব কিছু তোমাদের রয়েছে। তারপরে তোমরা এখানে দেখবে দিই প্রিন্ট কল লেটার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই কল লেটারটা বা অ্যাডমিট কার্ডটা তোমাদের সামনে এসে পড়বে। এটাকে তোমরা প্রিন্ট আউট করে বের করে নেবে, ঠিক আছে। এতটুকুই, কোনো এক্সট্রা কিছু নেই। আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিব, সেই লিঙ্কে ক্লিক করে যেভাবে বলছি এইভাবে করে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আমি বলে দিই যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কতটুকু পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মার্চ মাসের অ্যাটলিস্ট 30 তারিখ এক্সাম হচ্ছে, তো অ্যাটলিস্ট 15 থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা পড়ে নেবে, ঠিক আছে। যারা আমাদের থেকে নোট নিয়েছো, ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি বা আপডেট সকলের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আর বাকি যেটুকু আমরা রেডি করতে পারি, কারণ আমরা মান্থ কমপ্লিট হওয়ার পরেই আমরা ফুল কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা আমরা রেডি করি, ঠিক না? এটা আমরা সবসময় এমনই করি। বাট তোমাদের যেহেতু 30 তারিখ এক্সাম রয়েছে, তাহলে অ্যাটলিস্ট তোমাদেরকে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক, মানে 14 বা 15 তারিখ পর্যন্ত তোমাদেরকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করে দিতে চেষ্টা করব। আমি যেটার কাজ আমাদের শুরু হয়ে গেছে অলরেডি, মার্চ মাসের কিছু দিনের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে গেছে বা হবে। এগুলো তোমাদেরকে আমরা আজকে না, তোমরা এখন কমেন্টস করলে হবে না, তোমাদেরকে জাস্ট 20 তারিখের পরে 21-22-এর মধ্যে, দুদিনের মধ্যে তোমাদেরকে আমরা সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। যারা আমাদের থেকে নোট নিয়েছো, তোমরা যেই টেলিগ্রামে অ্যাকাউন্টে আমাদের থেকে নোট নিয়েছো, সেখানে সকলেই কমেন্টস করবে বা সকলে একটু মেসেজ করবে যে দাদা মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা, তাহলে সকলকে ফ্রিতে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এখন কল করবে না, আজকে কল করবে না, কালকে কল করবে না, কোনো বিজি করে লাভ নেই, ঠিক আছে। 20 তারিখের পরে, ঠিক আছে, 20 তারিখের পরে 21 তারিখ বা 22 তারিখ, আবারও শুনো, 21 তারিখ বা 22 তারিখ কল করবে, ঠিক আছে। কল না, মানে মেসেজ করবে, ঠিক আছে। আমাকে জাস্ট মনে করিয়ে দেবে, যারা নিয়েছে তো নোটস অনেকে, ঠিক আছে না, সকলকে তো আমার এত থাকবে না, কিন্তু বাট সকলের রেকর্ড আমার কাছে রয়েছে, ঠিক আছে। তোমরা মেসেজ করবে, বুঝতে পারছো। চলো, আর সিলেবাস তোমরা রয়েছে, ভালো করে সিলেবাসটাকে কভার করো। জুডিশিয়ারি পার্টটাকে ভালো করে দেখো, কারণ জুডিশিয়ারি পার্টে তোমাদের এখান থেকে ভালো একটা 75, তো এর মধ্যে 8-10 জুডিশিয়ারি পার্ট থেকে থাকবে। কারণ ড্রাইভিং এক্সাম হয়েছে, দেখেছো, ড্রাইভারের মধ্যে কিন্তু জুডিশিয়ারি পার্ট থেকে ভালো একটা কোশ্চেন রয়েছে। তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজটা কি থাকছে দেখো, ড্রাইভিং দিয়ে কিছুদিন আগে এক্সাম হয়েছে, এখানে বাংলা ইংলিশ দুটোটাই ছিল। বাট ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়নের নোটিফিকেশনে এমন কিছু নেই যে বেঙ্গলি বা ইংলিশে এক্সাম হবে। তবে আমরা মেবি বলছি যে বাংলা এবং ইংলিশ দুটোটাই কোশ্চেন থাকবে।
ইংলিশ এবং বেঙ্গলি দুটোটাই থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, মেবি, ঠিক আছে। বাট যদি এমনটা না হয়, যে কোনো ইংলিশে যদি থাকে তাহলে তোমরা তো প্রিপেয়ার্ড আছো, কোনো প্রবলেম নেই, তবে বাংলা ইংলিশ দুটোটাই থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, চলো তাহলে আশা করি জুডিশিয়ারি পার্টটা ভালো করে পড়বে, ত্রিপুরার জিকেটা একটু ভালো করে পড়বে, আর বাকি যে স্ট্যাটিক্যাল, ন্যাশনাল হিস্টোরি, জিওগ্রাফি এগুলো তো পড়বেই, ঠিক না? আর ইংলিশ গ্রামারটা তো সকলে দেখছোই ভালো করে কীভাবে পড়বে, কারণ টেস্টটা ত্রিপুরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব কিছু একটু ভালো করে পড়বে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদেরকে আমি অ্যাডভান্স বলে দিই, পরীক্ষা কিন্তু কোশ্চেনপত্র একদম মান ইজি হবে, বাট তোমাদেরকে ইজি হলে মানে কি খুশি হওয়ার কারণ নেই, কিন্তু ভালো করে স্কোর করতে হবে। কেন 10,231, যদি আমি 231 জন পরীক্ষা দেবে না, অ্যাবসেন্ট হবে, কেন সব পরীক্ষায় অ্যাবসেন্ট হয়। তারপরে 10,000 রয়েছে, 10,000 জন্য কতটা পোস্ট রয়েছে? 13টা, শুধুমাত্র 13টা পোস্ট রয়েছে। তার মানে কতটুক মানে কম্পিটিশন হবে, তুমি কল্পনা, মানে তোমরা ইমাজিন করো, কল্পনা করো, দেখবে হিউজ কম্পিটিশন হবে। সুতরাং ভালো করে স্কোর করতে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে, একদম 75-এর মধ্যে 70+ তো মিনিমাম 70+ পেতেই হবে, ঠিক আছে। তার জন্য আমরা রয়েছি, আমরা তোমাদেরকে এতদিন প্রিপারেশন করিয়েছি আমাদের চ্যানেলে। জুডিশিয়ারি পার্টের উপর আমরা অনেকগুলো ক্লাস করেছি, সেগুলো ক্লাসটি ফলো করবে এবং আমার নোটটাকে ভালো করে, আমাদের নোটটাকে ভালো করে পড়বে, ঠিক আছে। আর যারা আমাদের থেকে নোট নিয়েছো ভালো করে পড়ো, আর যারা নিতে চাও এখনো যে সময় আছে, মোটামুটি ভালো একটা কভার করতে পারবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।